প্রাচীন ভারতে ঘটে যাওয়া এক নির্মম কাহিনীর উপর তৈরি করা হয়েছে আজকের মুভিটা, যেখানে উচ্চ শ্রেণীর মানুষেরা নিচু জাতের মানুষদেরকে নির্মমভাবে অত্যাচার করত, সেই সঙ্গে নিচু জাতের মহিলাদেরকে ধরে নিয়ে ভোগ করত। যখন এই গ্রামের মানুষেরা জমিদারের বিরুদ্ধে গিয়ে একত্রিত হয়, তখন ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। পুরো গ্রামের মানুষ এক রাতে নাই হয়ে যায়। এই ঘটনার পেছনে কার হাত রয়েছে? চলুন শুরু করা যাক প্রাচীন ভারতীয় আরও একটি সত্য ঘটনার গল্প। গল্পের শেষটা দেখলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, আর আপনি বারবার ভাবতে থাকবেন এটা কি একটা সত্য ঘটনা। মুভির গল্পটি শুরু করার আগে আমি আপনাদের কিছু কথা বলে রাখি, যাতে এই মুভির গল্পের কাহিনীটি বুঝতে আপনাদের সমস্যা না হয়। ইতিহাসের সেই প্রাচীন যুগে কিছু লোক পশ্চিম এশিয়া থেকে ভারতবর্ষে আসে। তারা ছিল খুবই দরিদ্র এবং সরল প্রকৃতির মানুষ, আর তাদেরকে সেখান থেকে সরানোর জন্য কিছু ধনী মানুষ তাদের সাথে যুদ্ধ করে। এছাড়া তাদেরকে বন্দী করে, তাদের দিয়ে দাসত্ব করায় এবং তাদের উপর অস্বাভাবিক অত্যাচার করত। মনুসংহিতায় 4টি সম্প্রদায়ের কথা উল্লেখ পাওয়া যায়: ব্রাহ্মণ, ক্ষৈত্র, বৈষ্ণব আর নিচু সম্প্রদায় বা দাস প্রথা। তারা যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে না বাঁচতে পারে, সেজন্য তাদের উপরে নানা ধরনের কর আর কঠিন কঠিন নিয়ম আরোপ করা হতো। গল্পের শুরুতে আমরা একদল লোককে দেখতে পাই। তাদের শরীরের পোশাক বলতে এক টুকরো কাপড় দিয়ে ঢাকা ছিল, আর তাদের পেছনে সবসময় খেজুর পাতা দিয়ে বাঁধা থাকতো এবং পায়ে থাকতো এক টুকরো ঘণ্টা। কারণ হচ্ছে তারা হাঁটার সময় পায়ের ছাপ পড়বে, আর সেটা ওই খেজুর পাতা দিয়ে মুছতে মুছতে আসবে। কারণ তাদের পায়ের ছাপের উপর যদি উচ্চ সম্প্রদায়ের কোনো মানুষের পায়ের ছাপ পড়ে, তাহলে নাকি তারা অপবিত্র হয়ে যাবে। আর পায়ে বাঁধা ওই ঘণ্টা শুনে তাদেরকে চিহ্নিত করা হবে। বলতে গেলে তাদের সমাজে কোনো সম্মানই ছিল না, তাদেরকে সবসময় নিচু হয়ে চলতে হতো। উঁচু শ্রেণীর মানুষেরা ছিল তাদের কাছে ভগবান। তারা যা বলতো তারা সেটাই করত। তাদের নিজেদের ব্যক্তিত্ব বলতে কিছুই ছিল না। এরপর তারা একটি মন্দিরে আসে, যেখানে একজন ব্রাহ্মণ পূজা করছিল। তারা দূর থেকে পূজা করছিল, তখন হঠাৎ সেখানে আম পড়ে, আর একটি বাচ্চা মেয়ে সেই আমটি নেওয়ার জন্য মন্দিরের পাশে চলে আসে। তখনই সেই ব্রাহ্মণ সেটি দেখতে পায় এবং সে খুব রেগে যায়, আর ওই মেয়েটির উপরে খুব রাগারাগি করতে থাকে। সে ওই মেয়েটিকে বলে, তোর সাহস কি করে হলো এই মন্দিরের আশেপাশে আসার? তুই জানিস না তোরা নিচু জাতের মানুষ, তোদের মন্দিরে প্রবেশ করার কোনো অধিকার নেই। তখন তারা বলে, ক্ষমা করবেন প্রভু, ছোট মানুষ ও ভুল করে ফেলেছে। তখন ব্রাহ্মণ বলে, এখান থেকে চলে যা, সকাল সকাল অপবিত্র করে দিলি। এরপর আমাদের গ্রামের জমিদারকে দেখানো হয়। এই জমিদারকে সবাই ঠাকুরন বলে সম্বোধন করে। জমিদারকে দেখে নিচু জাতের মানুষজন তার সামনে মাথা নত হয়ে দাঁড়িয়ে আছে। তখন ঠাকুরন সেখানে একটি মেয়েকে দেখতে পায়। এরপর সে তার লোককে কিছু একটা বলে এবং সেখান থেকে চলে যায়। এরপর সেই লোকটি মেয়েটির পাশে যে দাঁড়িয়েছিল তাকে ডাক দেয়। তার নাম ছিল চরণ। লোকটি চরণকে জিজ্ঞাসা করে, মেয়েটি কে? তখন চরণ বলে, ও আমার স্ত্রী। তখন সেই লোকটি তাকে বলে, ও আচ্ছা ঠিক আছে, কাল রাতে ওকে নিয়ে আসবি, জমিদার বাবু ওকে ডেকেছে। এটা শুনে সেখানে সবাই ভয় পেয়ে যায়, কারণ তাকে কেন ডাকা হয়েছে সেটা সবাই বুঝতে পারে। এরপর তারা বাড়িতে চলে আসে, আর মেয়েটির নাম ছিল সঞ্জনী। সঞ্জনী মনে মনে অনেক চিন্তিত ছিল, আর এইদিকে চরণ অন্যমনস্ক হয়ে কাজ করতে করতে তার হাত কেটে ফেলে। সেটা সঞ্জনী দেখতে পায় আর তার কাছে ছুটে যায় এবং তার হাত বেঁধে দেয়। এদিকে আমরা দেখতে পাই মাধব বলে এক লোক গোবর নিয়ে কাজ করছিল, যেটা দিয়ে ঘটু মশাল ইত্যাদি তৈরি করা হতো। আর তার পাশেই একজন মহাজনের হিসাবরক্ষক সবার বাজারের দৈনন্দিন জিনিসপত্রের হিসাব দেখাশোনা করছে, আর সবার উপরে চিলেচিলি করছে। হঠাৎ করে একজনের মাথা থেকে দুধের হাঁড়ি পড়ে যায়। সে বলে, জানিস এটার দাম কত? সেই মহাজনের লোকটি তার দিকে তেড়ে আসে এবং সেই গোবরের ভিতরে পড়ে যায় এবং আরও রেগে যায়। ওই পথ দিয়ে যাওয়ার সময় এক লোক তার কাছে জল চায়। সে তার সাথেও খারাপ ব্যবহার করতে থাকে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এই সবকিছু মাধব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। লোকটি তাদের দিকে আসতেই মাধব তাকে জল দিতে যায়। লোকটি তার হাত থেকে জল ফেলে দেয় আর বলে, তোর মতো নিচু জাতের লোকের কাছ থেকে আমি পানি পান করব না। এসব বলে সে সেখান থেকে চলে যায়। তখন সেখানে চরণ এসে তাকে বলে, তোর জল দিতে যাওয়ার কি প্রয়োজন ছিল? মাধব বলে, কাউকে তৃষ্ণার্ত দেখলে আমার খুব খারাপ লাগে, তখন আমার বাবার কথা মনে পড়ে যায়। এরপর সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা দেখতে পাই মাধব আর তার বাবা একটি পথ ধরে হাঁটছে। প্রচণ্ড রোদের কারণে তার বাবা প্রচণ্ড তৃষ্ণা পায়। সে আর একটি পাও সামনের দিকে চলতে পারছিল না। তখন মাধব তার বাবাকে একটি গাছের নিচে বসিয়ে বলে, তুমি এখানে বসো, আমি দেখছি পাশে কোথাও জলাশয় আছে কিনা। এটা বলে মাধব জল খুঁজতে বেরিয়ে পড়ে। হঠাৎ সে একটি পুকুর দেখতে পায়। সেখানে জমিদারের ছেলেরা গোসল করছিল। মাধব সেই পুকুর থেকে জল নিতে গেলে তারা বলে, তোরা জানিস না তোদের এই জল স্পর্শ করার কোনো অধিকার নেই। মাধব বলে, আমি জানি, তবে আমার খুবই দরকার আছে, আমাকে একটু জল নিতে দাও। আমার বাবা তৃষ্ণায় মরতে বসেছে, আমাকে একটু দয়া করো। ঠিক আছে, আমি জল স্পর্শ করব না, এই হাঁড়িটা এখানে রাখছি, তোমরা এই জলটা ভরে দাও না। তখন তারা বলে, তোর জল চাই তাই না? এটা বলে তারা পুকুর থেকে জল ছিটিয়ে ছিটিয়ে তার দিক দিতে থাকে এবং ইট পাথর ছুটতে থাকে, আর সে সেখানে অসুস্থ হয়ে পড়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে গেলে সে কোনো রকমের উঠে জল নিতে গেলে দেখতে পায় হাঁড়িটা ভেঙে গেছে। তারপরেও সে সেই ভাঙা অংশটায় কিছুটা পানি নিয়ে তার বাবার কাছে চলে আসে। তার বাবার মুখে পানি দিতে সে নিচে পড়ে যায়, আর তখন সে বুঝতে পারে তার বাবা মারা গেছে। সে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, তোদের মতো উঁচু জাতের মানুষের কারণে আজ আমার বাবা মারা গেছে, আর কত পাপের বোঝা তোরা কাঁধে নিবি। সামান্য একটু জলের কারণে তোরা এটা করছিস, আমি তোদের কখনোই ক্ষমা করব না। এরপরে সিন বর্তমানে নিয়ে আসা হয়।
চরণ বলে, মাধব মন খারাপ করিস না, আমাদের কপালটাই তো এরকমের, কি আর করবি। পরের দিন সকালে সঞ্জনী পুকুর পাড়ে জল ভরছিল, তখন হঠাৎ তার হাত থেকে কলসিটি পানিতে পড়ে যায়। তার বোন তাকে বলে, চিন্তা করিস না, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই জমিদার বাবু যখন জানতে পারবে যে তুই অসুস্থ, তখন দেখবি সে আর কিছুই বলবে না। তখন সেখানেই থাকা আরো একজন লোক বলে, ওকে কেন মিথ্যে আশ্বাস দিচ্ছিস? তোদের কি মনে নেই সেইবারের কথা? মেয়েটা শুধু ঠাকুরনের কাছে না যাওয়ার কথা বলছিল, তাই ঠাকুরন সেই মেয়েটাকে পুরো গ্রামে উলঙ্গ করে ঘুরিয়েছিল। ঠাকুরনই হলো আমাদের ভগবান, ওর কথা শুনেই চলতে হবে। রাতের বেলা সঞ্জনী রান্না করছিল, চরণ শুধু তাকে পেছন থেকে দেখেই যাচ্ছিল। তাকে সে কি বলে সান্ত্বনা দেবে কিছুই বুঝতে পারছিল না। সে চাইলেও কিছু করতে পারবে না, কারণ ওই জমিদারের কাছে তারা অসহায়। এরপর সে সঞ্জনীর কাছে যায় এক টুকরো কাপড় নিয়ে, সঞ্জনীকে বলে, এটা তোর জন্য নিয়ে এসেছি। তখন সঞ্জনী বলে, এটা দিয়ে আর কি হবে? চরণ বলে, কি আর করব, আমরা তো নিচু জাত, আমরা যে মানুষ সেটা তারা মনেই করে না। হয়তো আগের জন্মে কোনো পাপ করেছিলাম, তাই সেই পাপের কারণে আমাদেরকে ভুগতে হচ্ছে। ভগবানের কি চোখ নেই? সঞ্জনী বলে, আজকে আমি গেলেই মরে যাব। চরণ তো রেগে যায় আর তাদের ভগবানকে দোষারোপ করতে থাকে, আর বলে, তুমি কিছুই দেখতে পাও না, দরকার পড়লে আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার সঞ্জনীকে বাঁচিয়ে দাও। সঞ্জনী বলে, ভগবানও কিছু করতে পারবে না। এটা বলে একটা ছুরি নিয়ে সে নিজেকেই মারতে যায়। সেটা দেখে চরণ তার কাছে আসে আর বলে, তুই এটা কি করছিস? তুই মরে গেলে আমি তো বাঁচতে পারবো না। ততক্ষণে বাইরে জমিদার লোক এসে যায় আর ডাকতে থাকে চরণকে। চরণ সঞ্জনীকে ঘরের ভেতরে রেখে বাইরে চলে আসে। সে বলে, মালিক ওকে ছেড়ে দাও না। সেই লোক বলে, পাগল হয়ে গেলি নাকি? জমিদারের কথা অমান্য করবি? তাহলে এর পরিণাম কি হবে তা তো তুই জানিসই। চরণ সেই লোকটির পা ধরে বলে, ওকে ছেড়ে দাও, ও অনেক অসুস্থ, ও মারা যাবে, একটু তো দয়া করো। কিন্তু সে কোনো কথাই শোনে না। তাদের মধ্যে একজন ঘরের দিকে গেলে চরণ দরজার সামনে গিয়ে আটকায়। তখন তারা সবাই তাকে প্রচুর মারতে থাকে। গ্রামের সবাই চুপচাপ সেটা দেখে, কারোর কিছু করার থাকে না। ভেতর থেকে সঞ্জনী এসব দেখে কান্না করতে থাকে। সে দৌড়ে এসে তার স্বামীকে জড়িয়ে ধরে আর সেই লোকগুলো তাকেও তার স্বামীর সঙ্গে মারতে থাকে। এরপরে তার সঞ্জনীকে টেনে হিসড়ে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমরা জমিদারকে দেখতে পাই, সে সঞ্জনীর জন্য অপেক্ষা করছিল। সঞ্জনী অনেক অনুরোধ করে বলে, আমাকে ছেড়ে দেন, আমি অসুস্থ। জমিদার কোনো কথা বলে না। তখন এক দাসী এসে সঞ্জনীকে নিয়ে যায়। বাইরে জমিদারের স্ত্রীর সঙ্গে তার দেখা হয়। সে তার কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু সেও কিছু বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়, কারণ সে জমিদারকে কিছুই বলতে পারে না, তাহলে জমিদার তাকে মেরে ফেলবে। এজন্য সেও কোনো কিছু বলে না। ওইদিকে আমরা চরণকে দেখতে পাই। অতিরিক্ত মারার কারণে সে অনেক অসুস্থ হয়ে গিয়েছে, তাই গ্রামের লোকজন তার সেবা করছিল। তখন সেখানে তার ভাই বালা আসে। চরণের এই অবস্থা দেখে সে চমকে ওঠে। সঞ্জনীর বোন তাকে বলে, জমিদারের লোকেরা তার এই অবস্থা করেছে আর দিদিকে ওরা নিয়ে গেছে। তখন গ্রামের লোকজন বলে, আরে আমরা জন্মেছি তো মরার জন্য, হয়তো ঠাকুরন আমাদেরকে মারবে, নয়তো রোগে মারবে। আর ওইদিকে সঞ্জনীকে গোলাপ জলে স্নান করানো হয় এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জমিদারের কাছে আনা হয়। এরপর জমিদার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। যেখানে নিচু জাতের মানুষদের হাতে জল খেলে, তাদের পায়ের ছাপ পড়লে, মন্দিরে গেলে তাদের নাকি জাত চলে যায়, সেখানে তাদের নিচু জাতের মেয়েদেরকে ভোগ করতে জাত যায় না। আর এটাই হচ্ছে নাকি উঁচু সমাজ। দেখা যায় চরণের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এক তান্ত্রিককে ডাকা হয় তার চিকিৎসা করানোর জন্য, কারণ বৈদ্য আসবে কিভাবে? তারা নিচু জাতের মানুষ, শুলে তো তাদেরও জাত যাবে। তখন দেখা যায় সঞ্জনী বাড়িতে আসে আর চরণের এই অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সে চরণের কাছে এসে বলে, আমি এসেছি, এটা বলে সে কান্না করতে থাকে। চরণের ভাই বালাও দূরে বসে কান্না করছিল। এরপরে সঞ্জনী হঠাৎ উঠে দাঁড়ায় এবং এক দৌড়ে জমিদারের বাসায় চলে আসে। প্রহরীরা তাকে আটকায়। তখন সঞ্জনী বলে, আমাকে একটু জমিদারের সঙ্গে দেখা করিয়ে দাও। তখন তারা বলে, জমিদার বাবু তোর সঙ্গে দেখা করবে না। তারা তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে থাকে। জমিদার উপর থেকে দেখে বলে, ওকে বাইরে থেকে বের করে দে। প্রহরীরা তাকে টেনে হিসড়ে বাইরে বের করে দেয়। তখন বালা এসে তাকে গ্রামের দিকে নিয়ে যায়। তখন রাস্তায় সে গ্রামের বৈদ্যের বাড়ি দেখতে পায়। সঞ্জনী তাদের কাছে গিয়ে বলে, তোমাদের পায়ে পড়ি, দয়া করে আমার স্বামীকে বাঁচিয়ে দাও। সেখানে থাকা এক বৈদ্যের তার কথায় মায়া লাগে আর সে ঘরের দিকে চলে যায়। তখন সেখানে থাকা এক লোক বলে, দেখছিস নিচু জাতের মানুষেরা পেছনে ঝাড়ু বাঁধা বন্ধ করে দিয়েছে। আর তার সঙ্গে থাকা লোকটি বলে, হ্যাঁ, এবার থেকে আমাদেরকে পথে ঘাটে সাবধানে পা ফেলতে হবে। এরপর সেই বৈদ্যটি ঘর থেকে বের হয়ে আসে আর একটা ঔষধ তার দিকে ছড়ে দেয়। সঞ্জনী সাথে সাথে সেই ওষুধ নিয়ে চরণের কাছে চলে আসে, কিন্তু চরণকে সেই ওষুধ খাওয়ানোর আগেই সে মারা যায়। সঞ্জনী কান্নায় ভেঙে পড়ে। এরপর চরণের শেষ কার্য সম্পাদন করা হয়। পরবর্তী সিনে দেখা যায় গ্রামের কিছু লোক এক রাতে এক জায়গায় বসেছিল। তখন মাধব এসে বলে, জমিদারের ছেলে নাকি গ্রামে ফিরছে। বালা রেগে গিয়ে বলে, ওকে মেরে ফেলবো। মাধব বলে, কি বলছিস, তুই পাগল হলি নাকি? চরণের মৃত্যুতে আমরা সবাই কষ্ট পেয়েছি। তোর এই চোখের জল চরণের চিতার আগুনের সঙ্গে বয়ে যেতে দে, কারণ ওর ছেলেকে মেরে ফেললে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। তখন তাদের সঙ্গে থাকা আরো একজন লোক বলে, ওরা আমাদেরকে নিচু জাতের বলে, আমরা কি মানুষ নই? ওদের শরীরে রক্ত বইছে, আমাদের শরীরে কি জল বইছে? মাধব বলে, একটু শান্ত হ, তোরা যা ভাবছিস এর পরিণাম খুব খারাপ হবে। তখন তারা বলে, রাগ তোর পরিণাম, যেটা আমাদের সাথে ঘটে সেটা এই পরিণাম থেকে কিছুই না। আমরা নিচু জাতে জন্মগ্রহণ করেছি, এটা কি আমাদের দোষ? ওদের কাছে আমরা চাকরের মতো খাটি, ওরা যা বলে আমরা তাই করে দেই। এটা করে আমাদের মুখে দুমুঠো খাবার জোটে, এত সব করে ওদের পোষায় না। আমাদের ঘরের বউদের ওদের চাই। চরণ বেচারা ছটফট করতে করতে মারা গেল আমাদের সামনে, আর আমরা কিছুই করতে পারলাম না। আর আমরা ওদের পায়ে পড়ে ক্ষমা করে দাও বলে গেছি।
তুই বলছিস পরিণামের কথা? কি হলো পরিণাম? আজকে আমার ঘরে, কালকে তোর ঘরে, পরশু অন্য কারো ঘরে, এভাবেই করতে করতে প্রতিটা ঘরের মেয়ে বউকে নিয়ে চলে যাবে। একটা কথা বলতো, এর শেষ কোথায়? যদি আমরা কিছু না বলি তাহলে এরকমের চলতেই থাকবে। এরপর সেন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর দেখা যায় একজন ব্রাহ্মণ কিছু বালকদের সঙ্গে সেই মন্ত্রপাঠ করছিল। সবাই সেখানে জব করছিল। তার পাশেই ভাইরুর ছেলে কিসলু খেলা করছে। ভাইরু তখন মাঠে কাজ করছিল। তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসে আর কিসলুকেও ডাক দেয়। তখন ভাইরু তার ছেলেটিকে একটি মিষ্টি দেয়। মাঠে থাকা অন্য ছেলেগুলো তার কাছে আসে। ভাইরু এদেরকেও এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেয়। কিসলু তখন আবারও খেলতে চলে যায় আর ওইদিকে ওই বাচ্চাগুলো মন্দিরে পুজোর জব করতেই থাকে। আর কিসলু আনমনে জব করতে শুরু করে। এরপরে তারা গ্রামে ফিরে আসে আর ওই একই পথ ধরে ব্রাহ্মণও ফিরে আসছিল আর সবাই তাকে প্রণাম করেই চলছে। হঠাৎ মহারাজ খেয়াল করে একটি বাচ্চা ওই মন্ত্রের জপ করতেই আছে। এটা দেখে মহারাজ রেগে যায় আর বলে, তুই সাধারণ এক চাকরের ছেলে হয়ে শিবের নাম মুখে নিয়েছিস? হে প্রভু, আমাদেরকে ক্ষমা করো। এরপরে গ্রামবাসী সহ কিসলুর বাবা মা হাত জোর করে বলে, ও বাচ্চা মানুষ, ও বোঝে না, ক্ষমা করে দাও ওকে। মহারাজ বলে, কোনো ক্ষমা নেই, ওর জন্য গ্রামে ভয়ঙ্কর মহামারী হতে চলেছে। ও মহাদেবের নাম অপবিত্র করেছে, আর কিছুই করার নেই। এই গ্রামে তো বিপর্যয় হবেই। অন্যান্য গ্রামবাসীরাও বলে, এই একজনের জন্য তো আমরা সবাই মরতে পারি না। এরপর পঞ্চায়েত চলে আসে। পঞ্চায়েত প্রধান বলে, এই সাধারণ ছেলেটি মহাদেবের নাম তুচ্ছ করেছে। তার তুচ্ছ মুখে উচ্চারণ করেছে মহাদেবের নাম, যা হলো একটি মহাপাপ। এর জন্য পুরো গ্রামকে ভুগতে হবে। এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তা মহারাজ নিজেই বলবে। এরপর প্রধানমশাই মহারাজকে কিছু একটা কানে কানে বলে। প্রধানমশাই গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলে, মহারাজ এই পাপের হাত থেকে গ্রামবাসীকে বাঁচানোর জন্য একটি যজ্ঞ করবেন। শুধুমাত্র যজ্ঞ করলেই কাজ হবে না, যে পাপী মহাদেবের নাম উচ্চারণ করেছে তার সেই জীব কেটে ফেলতে হবে। এটা শুনে ভাইরুর পরিবার আটকে ওঠে। সে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে, আমরা এই গ্রাম থেকে চলে যাব মহারাজ। মহারাজ, এই ছোট্ট ছেলে, একে ছেড়ে দিন। এরপরে কিসলুকে টেনে হিস্ট্রি একটা গাছের সঙ্গে বেঁধে ফেলে। কিসলু প্রচুর কান্না করতে থাকে। এরপর একসময় তার কান্না নিঃশব্দ হয়ে যায়, অর্থাৎ বাচ্চাটির জীব ফেলা হয়েছে। এরপর তারা বাচ্চাটিকে বুকে নিয়ে কান্না করতে থাকে। ইতিমধ্যেই বাচ্চাটি মারা গেছে। এরপরে সেন বর্তমানে চলে আসে। এখানে তারা বলতে থাকে, অনেক হয়েছে আর না, এর প্রতিবাদ যদি না করি তাহলে আজীবন এই বঞ্চনার শিকার হতেই হবে। তারা এরপর বাড়ি ফিরে আসে এবং অনেক রাতে কোনো রকমের চাদর মুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন তারা পেছনে ফিরে পরিবার উদ্দেশ্য করে বলে, জানি না আর ঘরে ফিরতে পারবো কিনা। দেখা যায় ভোর হয়ে গিয়েছে। জমিদারের ছেলে ফিরেছে, সঙ্গে কিছু পেয়াদাও আছে। তারা জঙ্গলের মাঝখানে আসলে ওই চারজন তাদের উপরে হামলা করে বসে। আসলে এই চারজন গাছ লতাপাতার আড়ালে লুকিয়েছিল। এই চারজন ওই চাকরদেরকে মেরে ফেলে আর জমিদার ছেলেকে নিয়ে যায়। তখন ভাইরু ওই ছেলেটির জিপ নেয় তার ছেলের জিপ জন্য, আর সবাই মিলে তাকে ইচ্ছেমতো কুপিয়ে মেরে ফেলে। এরপর সকাল হতে হতে জমিদার বাবুর কানে খবর আসে কেউ তাদের ছেলেকে খুন করেছে। সবাই আতকে ওঠে। তখন তার স্ত্রী জমিদারকে বলে, এসব তোমার পাপের ফল, তোমার অত্যাচারের জন্যই ছেলেটার জীবন গেল। আমি জানি না, আমার ছেলে যেভাবেই হোক ফিরিয়ে আনো। তখন জমিদার চাকরদেরকে বলে, যারা আমার ছেলেকে মেরেছে তাদেরকে আমি জীবিত চাই। এবং জমিদারের লোকজন জঙ্গলে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তারা কাউকেই খুঁজে পায় না। কিন্তু একটা ঘণ্টা পায় যেটা শূদ্রদের পায়ে বাধা থাকতো, অর্থাৎ ওই চারজনের পায়ে থেকে একটা ঘণ্টা খুলে কারো পড়ে গিয়েছে। জমিদার তার ছেলের পাশেই ছিল। চাকর এসে জমিদারকে ঘণ্টাটা দেখায়। এরপর জমিদার তার ছেলের সৎকার করে। জমিদার তখন রেগে বলে, যেভাবে আমার ছেলে চিতায় জ্বলে পুড়ে যাচ্ছে, আজকে রাতে ঠিক সেভাবেই ওই নিচু জাতিদেরকে জীবিত জ্বালিয়ে দে। আর রাতের বেলা জমিদার লোকেরা এসে পুরো শূদ্র গোষ্ঠীতে আগুন লাগিয়ে দেয় এবং যাকে সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। এই চারজন যেহেতু আগে থেকে সতর্ক ছিল, তাই তারা সবাইকে সাহায্য করতে যায়। জমিদারের অনেক লোকদেরকে মেরে ফেলে, কিন্তু শেষমেশ কারোরই রক্ষা হয় না। সকাল হয়ে গেছে, কিন্তু যতদূর চোখ যায় সব মৃতদেহ দেখতে পাওয়া যায়। তবে ভাগ্যক্রমে একটি বাচ্চা এবং একটি লোক বেঁচে ছিল। সে তার চোখের সামনে এত মৃতদেহ দেখে পাগল হয়ে যায়। সেখানে জমিদারের এক চাকরের মৃতদেহ দেখে বলে, মালিক, আমি পেছনে ঝাড়ু বেঁধেছি, আমাকে ক্ষমা করবেন। আর সেখানে সব মৃতদেহ টেনে টেনে তোলার চেষ্টা করে আর বলে, ওঠ, জমিদার লোক এসেছে। মানে সে প্রায় পাগল হয়ে গিয়েছে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটা শুধুমাত্র একটি গ্রামের নয়, পুরো দেশের। এই কাহিনী সেই সময় পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। তবে এদের পাশে কিছু মহামানব এসে দাঁড়িয়েছিলেন, যেমন আব্রাহাম লিঙ্কন, ওয়াশিংটন, মার্টিন লুথার কিং আর ভারতবর্ষের এক মহাপুরুষ বি.আর. আম্বেদকর, যার অবদান ছিল সত্যি অনস্বীকার্য। তিনি দেশকে স্বাধীনতার জন্য বীরদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেছেন আর অনেক যুদ্ধের পর দেশের স্বাধীনতা লাভ করে। তিনি প্রথম সংবিধান লেখেন আর সে জাতি ভেদাভেদ সমতা বুঝিয়ে আনেন। নিচু জাতি মানুষদের উপর হওয়া অত্যাচার, কঠিন কঠিন নিয়মকানুন থেকে তাদেরকে মুক্তি দেন আর এমন নিয়ম তৈরি করেন যাতে সব মানুষ এক কাতারে দাঁড়াতে পারে। আপনারা খেয়াল করে দেখবেন, বছরের পর বছর মানুষের মধ্যে হিংসা দাঙ্গার কারণ হলো এই জাতি ব্যবস্থা। সবাই তার নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণের উদ্দেশ্যে হিংসা আর আতঙ্কবাদের সহায়তা নিয়ে অন্য জাতিকে নিচু দেখানোর ষড়যন্ত্র করে। আমরা যদি এখনো না জাগি তাহলে না বাঁচবে মানব জাতি, না বাঁচবে ধর্ম। আমরা কিন্তু সবাই একই উপরওয়ালার সন্তান, কেউ উঁচু বা কেউ নিচু নয়। এই ব্যবধান কেবল আমরাই সৃষ্টি করেছি। আসলে আমরা সবাই সমান, সবাই মানুষ।